মন্ত্রী বলছেন 28 জনের মৃত্যু হয়েছে এই কারণে, সেটা কি আপনারা বিশ্বাস করেন না করেন না? আমি তোমাকে এই উত্তর দেওয়ার ঠিক পাশাপাশি আমার মনে হয় উত্তরটা তুমি পাবে। নভেম্বরের 4 তারিখ যেদিন এখানে ইম্পোজ করা হয় SIR, তুমি জানো, ঠিক সেই দিন আমরা নির্বাচন কমিশনার, পশ্চিমবাংলার নির্বাচন কমিশনারের সাথে তার অফিসে দেখা করি। 16 দফা দাবি তার সামনে পেশ করি এবং প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করি। আজকে যে কুফলগুলো আমরা দেখছি, অর্থাৎ SIR ইমপ্লিমেন্টেশনের যেসব সাইড এফেক্টসগুলো দেখছি, আমাদের প্রত্যেকটি এই 16 দফার মধ্যে মেনশন ছিল। এবং সম্ভবত তোমরা জানো যে একটি পর্যায়ে আমাদের উত্তপ্ত বাক্যালাপ হয় এবং সেক্ষেত্রে তারা ইভেন এটা কমপ্লেন করে, আমরাও কমপ্লেন করি। আলটিমেটলি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, একেবারে 4 তারিখ অর্থাৎ কেউ বলতে পারবে না যে আপনারা অনেক পরে আমাদের বললেন, আমরা রিসার্জেন্স করতে পারিনি, আমরা অল্টার করতে পারিনি। নো, আমরা 16 দফা দাবি সামনে রেখেছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট শোনো অঙ্কুর, একটি দফাও মানা হয়নি। একটা রেসপন্সিবল রাজনৈতিক দল, যারা দেশের বিরোধী দল, তারা যে সাজেশন করছেন একটি রাজ্য পর্যায়ে দাঁড়িয়েও, যেখানে রাজ্যে এটা ঘটছে SIR, সেখানে এইভাবে তার ট্রিটমেন্টটার বিরুদ্ধেও আমরা কথা বলেছি এবং তার প্রকাশ্যে আমাদের বিবৃতি আছে। আমি তোমাকে আরেকটি কথা পাশাপাশি বলি, FIR করা হবে কিনা, রাজ্য সরকারের কর্মচারী কেন্দ্রীয় সরকারের অধীনে এই মুহূর্তে কাজ করা SIR কোথায় কন্ট্রাডিক্ট করছে এবং কোথায় পলিটিক্যাল একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার জন্য তার মাসুল ডেফিনেট একটা প্রেশার তৈরি হচ্ছে, অর্থাৎ প্রেশার ট্যাকটিক তৈরি হচ্ছে। আমি তোমাকে সেটা বলি, আমার মনে করাটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কি আইন বলছে। প্রশ্নটা হচ্ছে, আমি তোমাকে কেন বললাম কম্বাইনিং ফোর্স, অর্থাৎ এখানে রাজ্য সরকারের যেসব কর্মচারীদের BLO করা হয়েছে এবং তার সাথে তারা গাইডলাইন মানছেন কেন্দ্রীয় সরকারের, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের সরাসরি ভূমিকাটা SIR এর বিরুদ্ধে। আমরা কিন্তু পরিষ্কার একটা কথা বলি, SIR এর বিরুদ্ধে আমরা নই। তা পদ্ধতি, যে পদ্ধতি যার জন্য 16 দফা দাবির কথা বললাম, এবং যে সংক্ষিপ্ত সময়, আমি সবার আগে যেটা এমফাসাইজ করেছিলাম সেটা হচ্ছে, আমি শেষ করি। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, আমরা বারবার যেটা বলেছি, আপনারা প্যারিটি করছেন, আপনারা কম্পেয়ার করছেন 2002, কিন্তু 2002 থেকে 2004 হিসেব করুন। আমরা এই কথাটা সরাসরি বলেছি। এবং আপনারা হিসেব করুন নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ একটা মাস, আপনারা কাদের ওপর প্রেশার, ইজ দ্য ট্যাকটিক কেন করছেন, কিভাবে করছেন? দেখা যায় এই বিষয়ে আমরা শুনলাম প্রদেশ কংগ্রেসের বক্তব্য। CPM এর কে বলা সম্ভব না, আসবো কংগ্রেসের কাছে। এই ইস্যুতে কংগ্রেস বলছে যে কেরলের সরকার ঠিক একই রকম ভাবে চাপ দিচ্ছে যে কারণে আনিস জর্জ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কংগ্রেসের প্রতিক্রিয়া তোমাকে একেবারে শুরুতে একটু স্মরণ করিয়ে দিই। আমার প্রথম স্পেলে যখন বলছিলাম, আমি একটা কথা বলছিলাম, BLOরা সাধারণভাবে রাজ্য সরকারের কর্মচারী এবং কেন্দ্রীয় ডিরেক্টিভসের আন্ডারে যেহেতু ECI, এই যে এটা একটা কোয়ালিশন হতে পারতো, কিন্তু এটা কোয়ালিশনের জায়গায় এটা কোয়ালিশন হয়ে গেছে। ইনফ্যাক্ট এখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, আমি বারবার যেটা বলতে চাইছি, আমরা কেরালার ক্ষেত্রে হোক বা রাজ্যের ক্ষেত্রে হোক বা অন্য রাজ্যের ক্ষেত্রে হোক, কে সরকারে আছে থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই ফর্মুলেশনের ক্ষেত্রে রাজ্য সরকার যখন কর্মচারী দিচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অধিকার আছে ECI এর সাথে বসে এই সেটেলমেন্টটা করা, যে ডিউরেশনটা কি হবে। তার কারণ আমি তোমাকে বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাকে বলি, BLA যে ট্রেনিংটা, অর্থাৎ প্যারালাল যে ট্রেনিংটা, তার ইনভলভমেন্ট আমার ছিল এবং আমাদের ক্ষেত্রে, আমার দলের ক্ষেত্রে। ইনফ্যাক্ট আমরা যে রেজলিউশনসগুলো করেছি, আমি খুব ভালোভাবে তোমাকে বলতে পারি যে এখানে যে প্যারামিটারে কাজটা করা, প্র্যাকটিক্যালি করতে গেলে যে লেন্দি টাইমের দরকার, সেই টাইমের একটা ব্যাপক অভাব। এবং সেক্ষেত্রে রাশ যে ব্যাপারটা আছে, তাতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণভাবে এরা, এবং এদের নিজস্ব কাজের বাইরে এরা একটা নির্দিষ্ট স্কেলে কাজ করতে অভ্যস্ত। সেখানে দাঁড়িয়ে এরা যেভাবে কাজগুলো করছেন, এবং 1 মাসের মধ্যে এটা প্রায় অসম্ভব। আমি যার জন্য তোমাকে এই কথাটা বললাম যে আমরা সরাসরি এটা ইলেকশন কমিশনকে জানিয়েছি, যদিও মানেননি। সেক্ষেত্রে কেরালার ক্ষেত্রে আমরা ওখানে প্রতিবাদটা করেছি এই কারণে যে ইনফ্রাস্ট্রাকচারে কাজটা হওয়া দরকার, এটা রাজ্যের ক্ষেত্রেও সত্য, আমাদের ক্ষেত্রেও সত্য, সেই ইনফ্রাস্ট্রাকচারে রাজ্য সরকার প্রতিবাদ করছেন এখানে, ওখানে ওরা বলছেন ওখানে অ্যাপ্লাই করতে দেবো না, ইনফ্যাক্ট SIR কে অ্যাপ্লাই করতে দেবো না। কিন্তু একটা জিনিস আমি বলিনি, একটা জায়গাতে একদম পারফেক্ট, একটা জায়গাতে তোমাকে বুঝতে হবে, এতজনের মৃত্যু হলো, সেই মৃত্যুর বিষয়টা কি আগামী দিনে রাজনৈতিকভাবে ইস্যু হয়ে উঠতে পারে এই প্রধান বিরোধী এবং শাসক দলের মধ্যে? দেখো, একটা কথা একেবারে শুরুতে স্বীকার করে নিই, যে শতরূপা বারবার বলছেন আমি তো ECI এর প্রতিনিধি নন, আমরাও ওকে জানি বিজেপির প্রতিনিধি, ECI এর প্রতিনিধি হিসেবে আমরা ওকে গণ্যও করছি না, ইনফ্যাক্ট বলবেন।
কিন্তু ঘটনাচক্রে যখন দেখা যায়, মনে রাখতে হবে ডেমোক্রেসি ইজ আ পলিটিক্যাল সিস্টেম, এটাকে অস্বীকার করতে পারবে না। পলিটিক্যাল সিস্টেম যখন হয়, পলিটিক্যাল নেতৃবৃন্দ বা পলিটিক্যাল পার্টির ভূমিকাটা কিন্তু মারাত্মক। আমাকে একটা জিনিস বুঝতে হবে, যদি কোনো মানুষ ভয়ার্থ হয়, আমি তোমাকে আরেকটা কথা বলি, ইটস আ কাইন্ড অফ সাইকোলজি। অনেকের কাছে পেপার আছে, কিন্তু তারা মনে করছে বোধহয় আমাকে চেস করতে আসছে, মানে ইটস আ কাইন্ড অফ একটা সাইকোলজিক্যাল একটা ক্লিক তৈরি হয়ে গেছে। আমার যেটা বিশেষভাবে বলার সেটা হলো যে, যদি আমি কাউকে বলি যে বিহারের 53 জন বিএলও জেলে, আমি যদি বলি এই নির্বাচনের আগে থেকে জেনে যাই 1,20,00,000 ভোটার ওপার বাংলা থেকে এসছে, তারা চলে যাবে, এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু একটা ফিয়ার সাইকোসিস যারা অরিজিনালি এখানকার, আমাকে জাস্টিফাই করতে হবে, যারা ওপেন মেসেজ করছেন ওড়িশায় দাঁড়িয়ে বন্ধ ঘরে, মমতা দেবী আমাকে উদ্ধার করুন, আমি বলছি মুখ্যমন্ত্রীকে বলছেন উদ্ধার করুন, আমি শেষ করিনি, মুখ্যমন্ত্রীকে বলছেন উদ্ধার করুন। আমার প্রশ্নটা হচ্ছে, তারা আমার মনে হয় এত সাহস পাবেন না, যদি তারা ভিনদেশী হন, তারা এত সাহস পাবেন না মুখ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে বলবেন আমাকে উদ্ধার করুন, আমাকে এখানে বন্দি অবস্থায় রাখা হয়েছে। আই মিন টু সে, আমরা ইসিআইয়ের প্রতিনিধি কেউ নই, আমরা পলিটিক্যাল পার্টির প্রতিনিধি, বাট উই হ্যাভ ইকুয়াল রেসপন্সিবিলিটি। যেখানে পিসফুল একটা সেট আপ হবে, এসআইআর কিন্তু তা করতে দিচ্ছে না। বিজেপির কাছে প্রশ্ন, এই যে